হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার আজকে আমি খুব একটা ভালো নেই, কারণ তোমরা জানো কী করে ভালো থাকবো। আজকে আমি সবার প্রথমে বলি, আমার এই ভিডিওটি যেখান থেকে তোমরা দেখছো, তোমাদের সবাইয়ের জন্যে, আমার এই ইউটিউবে ফ্যামিলি, আমার পরিবার, আমার নিজের বন্ধু, দিদিভাই, বোনেরা, দাদাভাই, যে যা আছো আমার ফ্যামিলিতে, সবাইকে, বড়রা যারা আছো সবাইকে অনেক অনেক প্রণাম। যারা ছোটরা আছো সবার জন্য আমার বুক ভরা ভালোবাসা নিও। আমি আজকে ভিডিও দিতে পারিনি, আমি খুবই দুঃখিত। ভিডিওটা দিতে পারিনি কারণ আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না। ওষুধ খাচ্ছি, চলছে, কিন্তু কি বলো তো, টেকনোলজি কাকিমাকে বলছি, কি বলো তো কাকিমা, খাবারটা খেতে পাচ্ছি না তো, যেহেতু গলার ভিতরে ফুলে আছে। হ্যাঁ, বাইরেটা আমার অনেক কমেছে ফোলা, কিন্তু গলার ভিতরে এখনও ফোলাটা কমেনি। আর একটা টেনশান তো মনের মধ্যে সবসময় কাজ করছে, কারণ মেয়েকে একটু কিছু খেতে দিতে পারছি না। তো আজকে আমাকে একজন 500 টাকা পাঠিয়েছে, যে পাঠিয়েছে ওই বন্ধুকে বলছি, নামটা তো বুঝতে পারছি না যে আমি কে পাঠিয়েছো, কেন নামটা ঠিক, যদি আমাকে নামটা বলতে ভালো হতো যে পাঠিয়েছো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিলেও ছোট করা হবে, কারণ তুমি যে অসহায় একজন মা, বোন, দিদিভাই, যাই বলো আমাকে, আমি জানি না তুমি আমার থেকে বড় না ছোট। যদি বড় হও প্রণাম নিও, যদি ছোট হও এই দিদিভাইটার ভালোবাসা নিও, কারণ এই দিদিভাইটা খুবই অসহায়। আমি একজন অসহায় মা। আমি মেয়েটাকে যে দুবেলা দুমুঠো ভাত খেতে দেবো সেইটুকু ক্ষমতা আমার এখন নেই, কারণ আমি কাজ করতে পারছি না, কাজে বেরোতে পারছি না। আর একজন বলেছে, আমার বন্ধু, নামটা মনে হয় শুনছি, তার সোনালি দেখলাম মনে হয় নামটা, যে আমার স্বামী আছে কি না। আমার স্বামী নেই, নেই বলতে আছে, সে আমার সাথে থাকে না, অন্য কারোর সাথে থাকে। এবার বুঝে নাও দিদিভাই। আর শঙ্করী দিদিভাই, হ্যাঁ, তোমার জন্য দিদিভাই আমার সত্যি খুব কষ্ট হয়, কিন্তু আমি খুব অসহায় গো। আমি যে তোমাকে সান্ত্বনা দেব, সান্ত্বনা দেওয়ার মতনও আমার ক্ষমতা নেই, কারণ আমার শরীরের যে অবস্থা সেটা তুমি জানো দিদিভাই, বুঝতে পারছো। তবে হ্যাঁ, একজন স্বামী না থাকা অসহায় দিদিভাই, আমি একটা বোন হিসাবে বলছি, আমি জানি এর থেকে কষ্ট আর কিছুই নেই। তোমার তো নেই, আমার তো থেকেও নেই। তো আমিও আমার সংসারটাকে এতদিন ধরে, আমার এই মেয়েকে আমি একা হাতে করে মানুষ করেছি, তাকে খাইয়েছি, পরিয়েছি, সবই আমি করছি। কেন, আমি তো একজন মা, আমি তো পারিনি তার বাবার মতন যে মেয়ে হয়েছে দেখে ছুঁড়ে ফেলে দিতে। আর পৃথিবীতে কি বলো তো, যারা ভাবে ছেলে মেয়ের মধ্যে এই যে এটা এখনও পার্থক্য দেখে, আমি মনে করি তারা এখনকার সমাজে এসে, এখনকার জেনারেশানে এসে এই কথাটা কেন ভাবে জানি না। তো আমার শ্বশুরবাড়ির লোক মেনে নেয়নি আমার মেয়ে হয়েছে, যাক গে, সে পুরোনো কথা, ওই কথা আমি বলতে চাই না, কারণ আমার কথা বলার অতটা শক্তি নেই। হ্যাঁ, তবে বন্ধুরা, তোমরা সবাই আমার জন্য প্রার্থনা করছো, তো আমি আগের থেকে আমি কথা বলতে পারছি। কিন্তু কি বলো তো, আমার গলার ভিতরে যেহেতু ফোলাটা আছে, খেতে পাচ্ছি না। আর সবথেকে যেটা বড় কথা, খাবারটা খেতে গেলেও তো কিনে আনতে হয়, সেইটাই তো আমি পারছি না। তো আমি এটাই তোমাদেরকে বারবার বলছি, তোমরা যে যেটুকু পারো আমাকে একটু দিয়ে সাহায্য করো। আর টেকনোলজি কাকিমা, তুমি তো সবার আগে এই বোন তো না, তোমার মেয়ের মতন আমি, আমার প্রণাম নিও কাকিমা। তুমি আমার জন্যে এত প্রার্থনা করো, তুমি চিন্তা করছো, আমি তোমার দিকটা বুঝতে পারি কাকিমা। তুমি কি করবে, তোমারও তো একা মানুষ, তুমি আমাকে যেটা দিয়েছো কাকিমা ওটা অনেক। আমি ওষুধ কিনে তো খাচ্ছি তোমাদের জন্যে, তোমরা আমাকে যে যা পাঠিয়েছো আমার কাছে অনেক, সেটা আমার ভালোবাসা। আর তোমাদের
যে ভালোবাসা, সেই ভালোবাসার দামটা আমি সবসময় দেব, অন্তত আমি যতদিন বেঁচে থাকবো কাকিমা। তো আমার পরিবারে যারা আছো, আমার ফ্যামিলি, সবাইকে বলছি তোমরা আমার জন্য প্রার্থনা করো, আমার ভিডিওর অ্যাডগুলো দেখো, একটা করে লাইক করে দিও, আমাকে এইভাবে সাপোর্ট করো, এইভাবে আমার পাশে থেকো, আর একটা করে কমেন্ট করো আমার মনের একটু জোর বাড়াতে, শক্তি বাড়াতে। আর একটা জিনিস কী বলো তো, মনের জোর শক্তি সবই ঠিক আছে, কিন্তু কী বলো তো বন্ধুরা, খাবারটা তো খেতে হবে, না খেলে আমি শক্তিটা কী করে পাবো? আমি যে এত ওষুধ খাচ্ছি, কড়া কড়া ওষুধগুলো, আজকে আমার এতটা দুর্বল লাগছে যার জন্য আমি ভিডিও করতে পারিনি। কালকে সারাটা রাত, হ্যাঁ আমার ব্যথাটা একটু কমেছে কিন্তু পুরোপুরি কমেনি, এখনও এই পাশটা মানে এই সাইডে এখনও যন্ত্রণা করে। ডাক্তার বলেছে এটা একদিনে কমবে না, মানে একদিনে তো কমে যাবে না, জিনিসটা একটু একটু করে হয়েছে, সময় লাগবে। তো সেই সময়টা তো আমাকে দিতে হবে। এই যে আমি কথা বলছি যেটুকু, কথা বলতে বলতে আমার আবার এই গালে, এই যে গলায় যন্ত্রণা করছে। হ্যাঁ তবে ফোলাটা কমেছে একটু। আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটা চেঞ্জ হয়েছে, তো আমার ঠান্ডা গরম লেগে যাচ্ছে, এই জন্য আমি গলায় আবার এটা পেঁচিয়ে রেখেছি। আর ইন্দিরা কাকিমা বলেছে যে হ্যাঁ চেষ্টা করছে। কাকিমা আমি একটা কথা বলবো, তোমরা তো আমার মায়ের মতো, আমার মাই তোমরা, কেন আমার নিজের মাকে তোমরা দেখেছো? তো আমার নিজের মা বাবা, ভাই বোন, আমার শ্বশুর বাড়ির কেউ নেই আমার। আমি মনে করি আমার কেউ নেই, কেউ নেই, মা বাবা, স্বামী থেকেও নেই, কেউ নেই। তো তোমরাই আমার আছো, আর তোমরাই আমার নিজের, তোমরাই আমার মা বাবা, বন্ধু, দিদিভাই, বোন, সব তোমরাই। তোমাদের জন্যই আজকে আমি এই ওষুধটা খাচ্ছি, আর ওষুধের সাথে একটু খাবার খেতে হবে। তো তোমরা যে যেটুকু পারো আমাকে একটু সাহায্য করো, আমি যাতে একটু নিজে খেতে পারি, আর আমার মেয়েটাকে একটু খাওয়াতে পারি। আমি নিজে যতক্ষণ কাজ না করতে পারছি সুস্থ হয়ে, আমার মেয়েটাকে তো খেতে দিতে হবে, নিজেকেও খেতে হবে বাঁচতে গেলে। না খেয়ে কয়দিন থাকবো বলো? তারপরে আমার তো এখন সেই শক্তি নেই যে আমি কাজ করব। আমি যতক্ষণ সুস্থ না হতে পারছি আমি তো কাজ করতে পারবো না। তো সেই জন্যই বলছি, তোমরা সবাই যদি আমাকে কিছু কিছু করে একটু সাহায্য করো, আমি একটু তো যদি আমাকে কিছু কিছু করে একটু সাহায্য করো, আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি, তোমরা সবাই একটু এগিয়ে আসো, সবাই আমার পাশে একটু আমাকে একটু সাপোর্ট করো, কিছু অন্তত আমাকে সাহায্য করো, যে যেটুকু পারো, তোমরা যে যেটুকু পারো একটু সাহায্য করো, যাতে আমি আমার মেয়েকে একটু খাওয়াতে পারি, নিজে একটু খেয়ে বাঁচতে পারি। কারণ আমি এখন কাজ করতে পারছি না, আমি এতটাই অসুস্থ যে আমি যে কাজ করব সেই শক্তিটা আমার নেই। আর ডাক্তার বলেছে ওষুধগুলো খেয়ে রিপোর্ট করতে, কিন্তু ওষুধটা যদি খেতে না পারি রিপোর্টটা আমি করবো কী করে? তো সেই জন্য বলছি, তোমরা সবাই একটু আমাকে সাহায্য করো। আর আমার সন্তোষী বা, তাকে সবসময় আমি বলি আমাকে একটু সুস্থ করে দাও। আমি যদি সুস্থ না হই কি করে কাজে যাব? আমি এখন সব সময়, আর তোমরা সবাই আমাকে কমেন্ট, যারা আমার পরিবারে আছো, যারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমরা সবাই একটু শেয়ার করো, সবাই একটু সবাইকে শেয়ার করো, যাতে সবাই একটু এগিয়ে আসে। আমি তোমাদের ঘরের মেয়ে হিসাবে একটু আমার পাশে তোমরা এগিয়ে আসো, যাতে আমি একটু সুস্থ হয়ে যেতে পারি।
আমার মেয়েটার সামনে পরীক্ষা, আর বেশি দিন বাকি নেই। আমি তাকে ঠিক মতন খেতেও দিতে পারছি না। তো মেয়েটা না খেয়ে কী করে পড়বে? আমি সেটাই বলি। আর আমি কালকে ভিডিও দিতে পারিনি, কারণ আমার মনেও জোর একটু ছিল না, একটু মনে জোর ছিল না, শক্তিও ছিল না যে আমি ফোনটা ধরে একটু ভিডিও করব। মনের অবস্থা ভালো ছিল না, তাই আজকে ভিডিও দিতে পারিনি। কারণ একটা চিন্তা তো মাথায় কাজ করছে সব সময়, যে আমি কাজ করতে পারছি না, কি করে সংসারটা চালাবো, কি করে মেয়েটাকে খেতে দেব, কি করে নিজেকে সুস্থ হবো। তোমরা বলো। আজকে আমার গলাটা খুব বসে গেছে, তাই একটু কথা বলতে অসুবিধা হচ্ছে। কারণ আর জ্বরটা এখন আর আসছে না। আজকে একবার বমি হয়েছে, কিন্তু আজকে দেখলাম যে বমির সাথে ব্লাডটা বেরোয়নি। তো এটা আমার একটু মনটা একটু সান্ত্বনা পেয়েছি যে না, ব্লাডটা বেরোয়নি, কিন্তু ভিতরে যে ফুলে রয়েছে সেই জন্য খাবারটা গিলতে পারছি না। আর কষ্ট হচ্ছে, কিন্তু কিছুই করতে পারছি না মেয়েটার জন্যে। হ্যাঁ, তোমরা কাকিমা যারা আছো, আমার বন্ধুরা, আমার ফ্যামিলিতে সবাইকে বলছি, তোমাদের জন্যেই আজকে আমি বেঁচে আছি। এখনো পর্যন্ত আমার যে অবস্থা হয়েছিল, মনের একটু জোর ছিল না, শক্তি ছিল না, তারপরে ওষুধ খেতে পারছিলাম না। তোমাদের জন্য আমি একটু শক্তি পাচ্ছি, ওষুধগুলো খাচ্ছি। কিন্তু এই কটা ওষুধে তো হবে না, ওষুধ তো কিনতে হবে আরও। কিন্তু কিভাবে কিনবো? তাই তোমরা যে যেটুকু পারো আমাকে সাহায্য করো, আমি যাতে ওষুধটা কিনে খেতে পারি, আর ওষুধ পুরো কোর্সটা কমপ্লিট করতে পারি। আর একটু ওষুধের সাথে তো খাবারও খেতে হবে। যেটুকুই খাই, ছাতু গুলে যদি খাই, বিস্কুট মেয়েকে খাওয়াই, একটু বিস্কুট, মেয়েকে একটু আলু সিদ্ধ ভাত, যেটুকুই করে দিই, ওটুকু তো আমার কিনতে হয়। সেই টাকাটা আমি কোথায় পাবো? আমি তো কাজ করতে পারি না এখন, তাই তোমাদেরকে আমার বলতে হচ্ছে। বলতেও খারাপ লাগে, কিন্তু এখন আমার যে অবস্থা, খারাপ ভেবে খারাপ মনে করলে তো হবে না। কেন, তোমরা ছাড়া আমার কেউ নেই। তোমরাই একমাত্র পারো আমাকে বাঁচাতে। আমার সন্তোষীমার পরে যদি কেউ থাকে, তোমরাই আছো। কারণ আমার সাথে কেউ নেই, আমার পাশে কেউ নেই, সব তোমরাই আছো। তোমরা সবাই প্রার্থনা করো। আর শঙ্করী দিদিভাইকে বলছি, দিদিভাই তুমি চিন্তা করো না যে কিছু দিতে পারছো না, কষ্ট পেও না গো দিদিভাই, কোথার থেকে দেবে? তোমার তো সে একই অবস্থা। হ্যাঁ, তুমি প্রার্থনা করো আর আমাকে কমেন্ট করো, তাহলেই হবে, যাতে আমি একটু শক্তি পাই তোমাদের কমেন্টে। আর আমার আজকে শরীরে একটু শক্তি নেই, যে আমি উঠতেই পারছি না। এই কারণে আমি আজকে ভিডিওটা দিতে পারিনি, ভিডিও করিনি। তাই আমি তোমাদেরকে বললাম যে আমি দুঃখিত, কারণ ভিডিওটা দিতে পারিনি। আমারও খারাপ লাগে, কেন ভিডিও না দিলে তো আমার চ্যানেলটাই একদম ডাউন হয়ে যাবে। আর এমনিতেই আমার একটু কোনো ডলার উঠছে না, $35 হয়ে বসে আছে, এখনও অনেক বাকি। $100 হতে এখান থেকে যদি একটু আর্নিং আসতো, তাহলে আমি এত চিন্তা করতাম না। আর এই জন্যই তোমাদের বারে বারে বলি, হ্যাঁ তোমরা বলো যে আমার ভিডিওতে অ্যাড দেখো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বলি না, ধন্যবাদ আমি যতই ধন্যবাদ দেবো ততই ছোটো করা হবে। তো আমি ধন্যবাদ দিতে চাই না, শুধু এইটুকুই বলতে চাই, আমার সন্তোষীমার পরে যদি কেউ থাকে আমার নিচের, তোমরা, আমার এই ফ্যামিলি, আমি তোমাদেরকে পেয়েছি। তোমরা আমাকে এত ভালোবাসো, আমিও তোমাদের খুব ভালোবাসি গো। তোমাদেরকে আমি
একটু ভিডিও না দিলে কমেন্ট আসে না, তো আমার খুব কষ্ট হয়। তাই আমি একটু যদি বসতে পারি, দাঁড়াতে পারি, আমি ভিডিও করি, ভিডিও করে তোমাদের সাথে কথা বলি, তাহলে আমার মনটা একটু ভালো লাগে। আর আমি জানি ভিডিওটা না দিলে তো আমার চ্যানেলটাও ডাউন হবে, কিন্তু যেদিন আমি একদম পারি না দিতে, আর ঠোঁটটা না খালি শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, কেন জানি না। এত ওষুধ খাচ্ছি, কড়া কড়া ওষুধ খাচ্ছি, তো ওষুধগুলো তো কড়া, তো এই কড়া ওষুধের জন্যে হয়তো এত উইক লাগছে, শরীরে কোনো জোর নেই, একটু জোর পাচ্ছি না, কোনো শক্তি পাচ্ছি না, আর কষ্ট হচ্ছে। আজকে মেয়েকে আলু সিদ্ধ ভাত করে দিয়েছি আমি, কারণ মেয়ে পড়ছিল, আর মেয়েটারও তো কিছু খেতে হবে, নাহলে কী করে পড়বে বলো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হাত জোর করছি তোমাদের কাছে, হাত জোর করে আমি অনুরোধ করছি, তোমরা একটু আমাকে সাহায্য করো, এগিয়ে এসো তোমরা সবাই, যে যেটুকু পারো আমাকে একটু সাহায্য করো, যাতে আমি মেয়েটাকে একটু খাওয়াতে পারি, আর নিজে একটু খেতে পারি, সুস্থ হতে পারি। আমি কাজে বেরোলে এত চিন্তা করতাম না, কাজ করতে পারলে। আর আজকে যেহেতু এত দুর্বল লাগছে, এত অসুস্থ, এই জন্য আজকে হাঁপিয়ে যাচ্ছে। আবার এই হাঁপিয়ে যাওয়াটা কমে গেছিলো, 2 দিন ভালো ছিলাম, আজকে আবার শরীরে একদম জোর পাচ্ছি না, আর খুব খারাপ লাগছে। তো আজকে ভিডিওটার করবো না বেশিক্ষণ, এমনিতেই বড় হয়ে যাচ্ছে, আর আজকে খুব বেশি ভালো নেই, কারণ আজকে আমার ঠোঁটটা শুকিয়ে যাচ্ছে, গলাটা শুকিয়ে যাচ্ছে, বারে বারে একটু করে হালকা গরম জল খাচ্ছি, গরম পড়েছে, খাওয়া যায় না, তবু খাচ্ছি। 2 দিন একটু ফোলাটা কমেছিল, আবার আজকে একটু ফোলাটা দেখছি বেড়েছে। তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবে, এই দেখো দেখো, 2 দিন একটু ফোলাটা কমেছিল, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আজকে ফুলেছে। কেন জানি না কেন এরকম হচ্ছে, কিছু খেতে পাচ্ছি না, তার জন্য দুর্বল লাগছে, এটা আমি বুঝতে পারছি, কিন্তু আর হাঁপিয়েও যাচ্ছি আজকে। তো বন্ধুরা, গুড নাইট, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা আমার পাশে থেকো, আর যারা আমার পরিবারে নতুন এসছো, যারা নতুন এসছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। একটা করে লাইক করো, ভিডিওটা শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও নতুন হলে, আর কমেন্ট করে আমার পাশে থেকো। আর যারা আমার পুরনো বন্ধুরা আছো, তোমাদেরকে তো তোমরাই এমনিতেই আমারকে এত ভালোবাসা দিয়েছো আর দিচ্ছ, তোমাদের তো আমার আর কিছুই বলার নেই, যতই বলবো ততই কম হবে। তো তোমরা সবাই একটু আমার পাশে থেকো, আমার জন্য প্রার্থনা করো, আর একটু আমাকে সাহায্য করো। বারবার একই কথা বলতে নিজেরই খারাপ লাগে, কিন্তু কি করব বলো, আমি যে খুব অসহায় একজন মা। তোমাদের কারোর ঘরের মেয়ে হিসেবে আমাকে একটু সাহায্য করো।